দেশ বেতার রাজশাহী। এখন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় রাজধানী সহ সারা দেশে গতকাল ঈদ উল আজহা উদযাপিত হয়েছে। মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম উৎসব হচ্ছে ঈদ উল আজহা, যা কোরবানির ঈদ হিসেবেও সমাদৃত। যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের আদর্শে উদ্ভাসিত করে আসছে। গতকাল সকালে সারা দেশে মুসল্লিরা নিজ নিজ এলাকার ঈদগাহ বা মসজিদে ঈদ উল আজহার নামাজ আদায় করেন। নামাজের আগে খতিবগণ খুতবায় কোরবানির তাৎপর্য তুলে ধরেন। ধনী গরিব নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ উল আজহা উপলক্ষে সরকারিভাবে হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। ঈদের পরবর্তী দুদিন অর্থাৎ আগামীকাল শনিবার আসরের ওয়াক্ত পর্যন্ত কোরবানি করা যাবে। এদিকে রাজশাহী মহানগর ও আশপাশের উপজেলাগুলোতে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়। সকাল 7:30টায় রাজশাহীর ঐতিহাসিক হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে অংশ নেয়া মুসল্লিরা ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন। রাজশাহী মহানগরীতে কোরবানির বর্জ্য নির্ধারিত সময়ের আগে অপসারণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। পবিত্র ঈদ উল আজহার দিন দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করে নগরী পরিচ্ছন্ন রাখার ঘোষণা দিয়েছিলেন রাশিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন এবং পূর্ব ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে ঈদের দিনেই মাঠে নামে প্রশাসক মাহফুজুর রহমান রিটন। রাশিক প্রশাসকের ঘোষণা ছিল 6 থেকে 8 ঘণ্টার মধ্যে পরিচ্ছন্ন হবে রাজশাহী। নির্ধারিত সময়ের আগেই সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে রাশিক। ঈদের দিন দুপুর 12টা থেকে 30টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়। প্রথমে দুপুরে ওয়ার্ড পর্যায়ে এবং বিকেলে বুলনপুর এসটিএস, রুয়েট সংলগ্ন এসটিএস, রাবি এসটিএস সহ বিভিন্ন স্থানে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন রাশিক প্রশাসক। রাশিক প্রশাসকের গতিশীল নেতৃত্বে 1270 জন পরিচ্ছন্ন কর্মীর নিরলস প্রচেষ্টায় নগরীর প্রতিটি ওয়ার্ডে দ্রুততার সঙ্গে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালিত হয়। নগরীকে দুর্গন্ধমুক্ত ও স্বাস্থ্যসম্মত রাখতে কোরবানির বর্জ্য অপসারণের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ছিটানো হয়। এ কাজে প্রয়োজনীয় যানবাহন, সরঞ্জাম ও জনবল সার্বক্ষণিকভাবে নিয়োজিত ছিল। এ অর্জনে নগরবাসী, পরিচ্ছন্ন কর্মী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন রাশিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, নাগরিকদের সহযোগিতা ও পরিচ্ছন্ন কর্মীদের আন্তরিক প্রচেষ্টার ফলেই নির্ধারিত সময়ের আগেই মহানগরী পরিচ্ছন্ন করা সম্ভব হয়েছে। এদিকে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া বাজার নাটোরের চক বৈদ্যনাথ চামড়া আড়তের বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। নাটোর পৌরসভা পরিচালিত বর্জ্য অপসারণ কার্যক্রম চলবে আগামী 2 মাস পর্যন্ত। চামড়া ব্যবসায়ের সবচেয়ে বড় মৌসুম ঈদ উল আজহাকে কেন্দ্র করে চামড়া বাজারে 2 শতাধিক আড়তে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য তৈরি হয়। নাটোর পৌরসভার পরিচ্ছন্নতা টিম এই বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে ডাম্পিং করছে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক মোহাম্মদ আরিফ হোসেন জানান, চামড়া আড়ত এলাকায় জনসাধারণের অবস্থান ও চলাচলকে নির্বিঘ্ন করতে বর্জ্য অপসারণ কার্যক্রম নিয়মিতই পর্যবেক্ষণ করা হবে। বগুড়া শেরপুরে ঈদের দিন ঘুরতে বেরিয়ে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 2 বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। গতরাতে শেরপুর ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দ উদযাপন করতে একদল বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ধুনটের দিকে যাচ্ছিলেন।
পথে শুভগাছা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা আরও একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে ঘটনাস্থলে একজন মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত 5 জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই আরও একজনের মৃত্যু হয়। বাকি 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ওসি জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 62%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:48। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4:05।